ষোড়শ শতক ইউরোপের মানচিত্রে রাজ্যগুলো একে একে শক্তিশালী হচ্ছে, কিন্তু ঠিক সেই সময় একটি শক্তি তাদের উপর ছায়া ফেলছে, যেটির নামই ছিল অটোমান সাম্রাজ্য। খলিফার নতুন কোনো অভিযান ঘোষিত হতেই ইউরোপীয় রাজদরবারে আতঙ্ক ছড়িয়ে পড়ত। দুর্গগুলোর প্রহরীরা রাত জেগে পাহারা দিত, সৈন্যরা প্রস্তুতি নিচ্ছিল, আর শাসকরা ভাবত পরবর্তী আক্রমণ কোথা থেকে আসবে। কারণ তারা জানত অটোমান বাহিনী মানেই শুধুই সৈন্য নয়, এটা ছিল চলমান এক যুদ্ধযন্ত্র, যেখানে প্রতিটি পদক্ষেপের পরিকল্পনা ছিল নিখুঁত। প্রতিটি সৈন্য ছিল সুলতানের চোখে বিশ্বস্ত। জেনিসারি, সিপাহী, আকিঞ্জি, এই তিন বাহিনী একসাথে মিললে যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ্য শক্তি সৃষ্টি করত। কিন্তু এই বাহিনীর মধ্যে এমন একজন কমান্ডার ছিলেন, যিনি যুদ্ধক্ষেত্রকে নতুন মাত্রায় নিয়ন্ত্রণ করতেন। তার নাম মালকোচুলু বালিবে। যুদ্ধক্ষেত্রে বালিবে বালিবে ছিলেন আকিঞ্জি বাহিনীর প্রধান। এই বাহিনী ছিল সীমান্তের বজ্রপাত। হঠাৎ আসে, শত্রুদের স্থির করে, মনোবল ভেঙে দেয় আর অদৃশ্য হয়ে যায়। বালি ছিলেন অতুলনীয়। এক মুহূর্তে আক্রমণ, পরের মুহূর্তে যুদ্ধের দিক পরিবর্তন। শত্রুরা বলতো, যদি বালিবে মাঠে নামে, যুদ্ধ আর যুদ্ধ থাকে না, সে যেন মৃত্যুর ছায়া। তার নেতৃত্বে ইউরোপের দুর্গগুলো এক একে অটোমানদের কাছে পড়ে। বালির কৌশল ছিল নিখুঁত। শত্রুর মনোবল ভেঙে দেওয়া, সীমান্তে অপ্রত্যাশিত অভিযান, সবই তার কৌশলের অংশ। হাঙ্গেরি থেকে বালকান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অভিযানে বালিবে ছিল কেন্দ্রবিন্দু। তার সাহস, বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে সুলতানের চোখে এক অপরিহার্য নেতা বানায়। বিশ্বস্ত সহচর ও সুলতান সুলেমান। বালিবে শুধু শক্তিশালী সেনাই ছিলেন না, তিনি ছিলেন বিশ্বস্ত, অনুগত এবং দূরদর্শী। সুলতান সুলেমান জানতেন, যুদ্ধক্ষেত্রে বা প্রশাসনে যে মানুষকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, সেই মানুষটি বালিবে। 1526 সালে মোহাক্ষের যুদ্ধের আগে হাঙ্গেরির রাজা লুই গোপনে পরিকল্পনা করেছিল সুলতানকে হত্যা করার। কিন্তু বালিবে ও ইব্রাহিম পাশা সেই ষড়যন্ত্র ধ্বংস করে দেন। সুলতান নিরাপদ থাকলেন এবং তার নিরাপত্তার সর্বোচ্চ দায়িত্বই তুলে দেওয়া হল বালিবের কাছে। বিজয় শুধু যুদ্ধেই নয়, প্রশাসনেও। মোহাক্ষের যুদ্ধের পর অটোমানরা হাঙ্গেরি অন্তরঙ্গ অঞ্চলে প্রবেশ করল। বালিবে নবদখিলকৃত বুদা, বর্তমান বুদাপেস্টের গভর্নর হন। এখানেই তিনি প্রমাণ করলেন, তিনি শুধু যুদ্ধ জিততে জানতেন না, শাসন ও প্রশাসনেও ছিলেন দখল। নতুন প্রশাসনিক কাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত প্রতিরক্ষা, সবকিছু তার দূরদর্শিতা এবং কৌশলের ওপর ভিত্তি করে সাজানো হয়। আজও ইতিহাসবিদরা বলেন, বদিন প্রদেশের স্থিতিশীলতা বালিবের প্রশাসনিক দূরদর্শিতার কারণে দীর্ঘস্থায়ী হয়েছে। আকিঞ্জি বাহিনী ও সীমান্ত রক্ষা। আকিঞ্জি বাহিনী ছিল সীমান্তের প্রথম প্রতিরক্ষা। বালির নেতৃত্বে তারা শত্রুর অগ্রগতি রোধ করত, মনোবল ভেঙে দিত এবং হঠাৎ আক্রমণে শত্রুকে চমকে দিত। বালির পরিকল্পনা ছিল নিখুঁত। প্রত্যেক অভিযান, লুকানো অভিযান, রণকৌশল, সবই ছিল সাবধানী, শৃঙ্খলাবদ্ধ এবং কার্যকর। বালিবে শুধু সৈনিক ছিলেন না, তিনি ছিলেন সামরিক মস্তিষ্ক, রক্ষণশীল নেতা এবং সুলতানের জীবনের ঢাল। ইতিহাস বনাম নাটক। জনপ্রিয় টিভি সিরিজগুলোতে বালিবেকে দেখানো হয়েছে প্রেম, হেরেম, দামাট্টীয় জীবনের সঙ্গে যুক্ত। কিন্তু বাস্তব ইতিহাস বলছে, বালিবে ছিলেন শৃঙ্খলাবদ্ধ, পরিবার প্রধান এবং সম্পূর্ণ সামরিক ও প্রশাসনিক দায়িত্বে নিবেদিত। হেরেম, প্রেম, নাটক এসবের সঙ্গে তার জীবনের কোনো সম্পর্ক ছিল না। তার জীবন কাটত সীমান্ত রক্ষা, সৈন্যদের প্রশিক্ষণ এবং প্রশাসনিক কাজের মধ্যে। শেষ অধ্যায়। বালির জীবন ছিল নিখুঁত নিয়ম, নিঃসঙ্গ সাহস, নিশ্চিত অনুগত্যের প্রতীক। 1555 সালে তিনি নীরবে পৃথিবী থেকে বিদায় নেন। কোনো বিতর্ক, কোনো অহংকার নেই, শুধু ইতিহাসের পাতায় এক অসাধারণ যোদ্ধার নাম অমর হয়ে থাকে। যখন মুসলিম সামরিক কমান্ডারের কথা উঠে আসে, অটোমান ইতিহাসে প্রথম ভেসে ওঠে এক ছায়া, মালকোচুলু বালিবে।